ওয়ান নেশন ওয়ান ইলেকশন, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এই ঘটনাটা আমরা কিছুদিন ধরে শুনছি। এটা কি? একটা দেশে একটাই ভোট হবে। বলছে হোল্ড ইলেকশন অফ লোকসভা অ্যান্ড অল স্টেট অ্যাসেম্বলি টুগেদার, একসঙ্গে ভোট হবে। ওয়ান্স ইন 5 ইয়ার্স, 5 বছরে একবার, 5 বছরে একবার একটাই ভোট হবে। 23rd ল কমিশন এটার প্রপোজাল দিয়েছে। 23rd ল কমিশন বলছে দুটো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছে, দুটো বিল নতুন ইনক্লুড হয়েছে। একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 129th বিল 2024, আর একটা ইউনিয়ন টেরিটরি লজ অ্যামেন্ডমেন্ট বিল 2024। এই দুটো বিল ইন্ট্রোডিউস করেছে। সেখানে এই দুটো বিলই মেনলি সাপোর্ট করছে হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন। বলছে 5 বছরে একবার ভোট হবে এবং লোকসভা আর অল স্টেট অ্যাসেম্বলির একটাই ভোট হবে। হাই লেভেল কমিটি চেয়ার্ড বাই ফর্মার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রামনাথ কোবিন্দ এই চেঞ্জেসটাকে রেকমেন্ড করেছিল। হাই লেভেল কমিটির দ্বারা এই চেঞ্জেসটাকে রেকমেন্ড করেছিল। তো সেখান থেকে হলো 23rd ল কমিশন। প্রথম ল কমিশন আমাদের হয়েছিল 1955-তে। তো এই 23rd ল কমিশন কবে ফর্ম হলো? 2024 সেপ্টেম্বরে, 3 বছরের জন্য, আপ টু 2027 আগস্ট। এর রেকমেন্ডেশনটা অ্যাকচুয়ালি ল কমিশনের মেন কাজ হচ্ছে লিগাল ইস্যুকে চেকিং করা, রিভিউ করা, নতুন ল ইনক্লুড করানো, কোনো লকে অবসোলেট করে সেটাকে বার করে দেওয়া, মডিফাই করা। তো ল কমিশনের এটাই কাজ। তো মেক রেকমেন্ডেশন অন ভেরিয়াস লিগাল ইস্যুস। এবার এ বলছে ল কমিশন অ্যাকচুয়ালি যখনই এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 129 বিল 2024 আর ইউনিয়ন টেরিটরি লজ অ্যামেন্ডমেন্ট বিল 2024 যখন ও প্রপোজাল দিল, তো জয়েন্ট পার্লামেন্টারি কমিটি আছে স্টাডি করার জন্য, রিভিউ করার জন্য। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তৈরি হয়েছিল, সেটা নিয়ে আমি পরে একসময় আলোচনা করব। তো জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পলিটিক্যাল লিডার্সরা থাকে সব পার্টির, এবং কনস্টিটিউশনাল এক্সপার্টসরা থাকে। তো জয়েন্ট পার্লামেন্টারি কমিটি 23rd ল কমিশনকে বলেছে লিগাল ক্ল্যারিটি দাও। তো তখন বলেছে দেখুন, আমার মেন ইস্যু হচ্ছে টাইমিং অ্যান্ড ফ্রিকুয়েন্সি। 5 বছরে একবার হবে, এটা হচ্ছে টাইম অ্যান্ড ফ্রিকুয়েন্সি, এইটাই এফেক্ট করবে, এইটাই নতুন একটা ইন্ট্রোডিউস হচ্ছে, আর কিছু নয়। 23rd ল কমিশন জাস্টিস দীনেশ মহেশ্বরীর দ্বারা চেয়ার্ড বাই হচ্ছে। ও কি বলছে? 23rd ল কমিশন বলছে কনস্টিটিউশনই ভ্যালিড, কনস্টিটিউশনালি ভ্যালিড, কনস্টিটিউশনকে কোনো এফেক্ট করছে না। রাইট টু ভোট রিমেন সেম, নট এফেক্টেড। ডু নট ভায়োলেট বেসিক স্ট্রাকচার অফ ডক্ট্রিন। এটা নিয়ে পরে আলোচনা করব, বেসিক স্ট্রাকচার অফ ডক্ট্রিনটা কি। ফেডারেল স্ট্রাকচার নট হার্ম। ফেডারেল স্ট্রাকচার মানে কি? এই যে আর্টিকেল 327 ইলেকশন টু পার্লামেন্ট আর স্টেট, আর্টিকেল 328 স্টেট পাওয়ার, আর্টিকেল 324 পাওয়ার অফ ইলেকশন কমিশন, এই তিনটেই এফেক্ট হচ্ছে না। তার যে প্রসেস, রুলস রেগুলেশন, সেগুলো ঠিক থাকছে। ইলেকশন কমিশনের যে পাওয়ার সেটা সেম থাকছে। এখান থেকে আসছে আরেকটা, বলছে মডেল কোড অফ কন্ডাক্ট, এমসিসি। এই এমসিসিটা এফেক্ট করছে না। এমসিসি কি? এই যখন ভোট হয়, ভোটের সময় তখন প্রত্যেকটা পলিটিক্যাল লিডার, এমপি, এমএলএ, যারা ভোট পুরো প্রসেসটাকে চালাচ্ছে, যেমন ভোটের ডিউটি যারা দেয়, এই সবাইয়ের একটা কোড আছে, কোড অফ কন্ডাক্ট আছে। তো এই কোড অফ কন্ডাক্ট মানে কি মেনে চলতে হবে, কি আইন মেনে চলতে হবে, সেইটাকে বলা হয় মডেল কোড অফ কন্ডাক্ট। তো এই মডেল কোড অফ কন্ডাক্ট কে রেকটিফাই করে? ইলেকশন কমিশন, ওরই পাওয়ার আছে। তো বলছে এটাও রিমেন সেম, এটা কোনো এফেক্ট হবে না। তাহলে
আবার বলছে আর্টিকেল 368(2)(a)(2)(e), এখানে বলছে স্টেট রেকটিফিকেশন ইজ রিকোয়ার্ড, মানে এইটাতে বলে এই আর্টিকেল, কিন্তু বলছে 23rd ল কমিশন বলছে নো নিড বিকজ নট হার্মড। আর্টিকেল 368(2) ক্লজ এ থেকে ই অবধি বলছে যদি কোনো ইলেকশন হয় সেখানে স্টেটের কোনো রেকটিফিকেশন দরকার যদি থাকে তাহলে সেটা হচ্ছে আর্টিকেল 368(2) ক্লজ এ থেকে ই, এখানে স্টেট রেকটিফিকেশন বলা আছে। কিন্তু ও বলছে যেহেতু আমি শুধুমাত্র টাইম অ্যান্ড ফ্রিকোয়েন্সিকে এফেক্ট করছি, কোনো রুলস রেগুলেশনকে এফেক্ট করছি না, তার জন্য এটা হার্মও হচ্ছে না, তাই স্টেট রেকটিফিকেশনও দরকার নেই, কারণ শুধু ফ্রিকোয়েন্সি আর টাইমিং চেঞ্জ করছে আর কিছু নয়। এইটাই হচ্ছে মেন একদম জিস্ট ওয়ান নেশন ওয়ান ইলেকশনের, এইটাই জিস্ট যে 23rd ল কমিশন বলছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন হতেই পারে, যে কারণে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তার থেকে ক্ল্যারিটি চেয়েছে, সে ক্ল্যারিটি দিয়ে দিয়েছে। ফেডারেল স্ট্রাকচার কোনো হার্মড হচ্ছে না, ডু নট ভায়োলেট বেসিক স্ট্রাকচার অফ ডক্ট্রিন, কনস্টিটিউশনাল ভ্যালিড আছে এটা, রাইট টু ভোট রিমেন সেম, পাওয়ার অফ ইলেকশন কমিশন কোনো চেঞ্জ হচ্ছে না, স্টেট পাওয়ারও কোনো চেঞ্জ হচ্ছে না, ইলেকশন টু পার্লামেন্ট বা স্টেট সেটাও কোনো চেঞ্জ হচ্ছে না, এবং স্টেট রেকটিফিকেশনের কোনো দরকার নেই। তাই বলছে হোল্ড ইলেকশন ইন লোকসভা আর অল স্টেট অ্যাসেম্বলি টুগেদার ওয়ান্স ইন 5 years। এবার এর প্রোজ অ্যান্ড কোনস আছে সেটা আমি এবার ডিসকাস করি। তো এই 23rd ল কমিশন আর ওয়ান নেশন ওয়ান ইলেকশন এর যে প্রপোজালটা দিয়েছে, এটা প্রোজ অ্যান্ড কোনস আছে, মানে বেনিফিটস, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। বেনিফিটসটা কি বলছে 50,000 কোটি টাকা ওভার 5 years এটা সেভ হবে, 50,000 কোটি টাকা সেভ হবে 5 বছর ধরে। এবার মাঝে মধ্যেই তো ইলেকশন হয়, দেখতে গেলে প্রত্যেক বছরই কোনো না কোনো স্টেটে ইলেকশন হচ্ছে, তো সেইটা অন্তত বন্ধ হবে। তাতে কি হবে, অ্যাডমিনিস্ট্রেশনের যে ওয়ার্ক সেটা আনইন্টারাপ্টেড থাকবে, বেটার গভর্নেন্স। তারপর বলছে সিকিউরিটি ফোর্সেস আর বেটার ইউটিলাইজড। বেটার ইউটিলাইজ ঠিকই, কিন্তু সাথে সাথে হিউজ ম্যান পাওয়ার ইন এ সিঙ্গেল ডে, এটাও প্রবলেম। মানে একই দিনে পুলিশ, সিআরপিএফ, যা যা সিকিউরিটি লাগে একটা ভোটের জন্য একই দিনে ইউজ হবে। তারপর বলছে পলিটিক্স স্টেবল থাকবে, মানে কি এই প্রত্যেক বছর 1 বছর 1.5 বছর অন্তর অন্তর ভোট, হেড স্পিচ, ভোটের সময় যে হেড স্পিচ হয় সেগুলো বন্ধ থাকবে, পলিটিক্যাল টেনশনটা থাকবে না, সবসময় একটা ইলেকশন মুড এটা থাকবে না। তারপর বলছে লেস ডিসরাপশন অফ এমসিসি, যেটা বলেছিলাম মডেল কোড অফ কন্ডাক্ট ইলেকশন কমিশনের, প্রত্যেকটা জায়গার ভোটের সাথে সাথে তাদের রুলস এগুলো চেঞ্জ করতে হতো, সেটা আর করতে হবে না, 5 বছর ধরে একটাই রুলস থাকবে এবং ডিসিপ্লিনটা বজায় থাকবে, ডেভেলপমেন্টটা হবে তাতে। ভোটার্স গেট লেস কনফিউশন, যেটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভোট হচ্ছে, বিভিন্ন পার্টি, বিভিন্ন সিম্বল, তো এটা কনফিউশনটা কম থাকবে। নো নিড ফর পাবলিক টু ভোট মাল্টিপল টাইমস, এটা খুবই সুবিধার, বারবার ভোটের লাইনে যাওয়া, একবার স্টেটের ভোট একবার লোকসভার ভোট, এগুলো প্রবলেম হবে না, মাল্টিপল ভোট দিতে হবে না। এবার আসছে ডিসঅ্যাডভান্টেজ কি বলছে, থ্রেট টু ফেডারালাইজেশন, বলছে স্টেটের একটা ভয় আছে যে স্টেট যে এই যে অটোনমি বডি হিসাবে কাজ করছে, স্টেট যে নিজের পাওয়ারে একটা কাজ করছে, এইটা স্টেট লুজ করতে পারে, এটার একটা টেনশন। রিডিউস স্টেট স্পেসিফিক ফোকাস, স্টেটের যে একটা স্পেসিফিক ফোকাস, যে কোনো ধরুন স্টেটের একটা ভোটে স্টেট ভালো কাজ করবে তবে তো নেক্সট টাইম ভোট পাবে, এরকম যে এটা ফোকাসটা এটা থাকবে না। একই দিনে ইভিএম মেশিন বা ভিভিটি প্যাড অনেকগুলো লাগবে, এখানে খরচা আছে, যেটা আগে বললাম হিউজ ম্যান পাওয়ার। সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, হয়তো দেখা গেল পাওয়ারটা শুধু সেন্ট্রালের হাতেই থাকছে সবসময়। কনফিউশন রিগার্ডিং গভর্নমেন্ট কলাপস, যদি গভর্নমেন্ট কলাপস হয়ে যায় তখন কি হবে,
যদিও বা এই এই যে ফ্যাক্টগুলো, এই যে ওয়ান নেশন ওয়ান কমিশনের যে প্রপোজালটা, এটা এখনো হোল্ড আছে। এটা 2026-এর মিড অব্দি এখন অব্দি টাইম দিয়েছে আরো ক্লারিফিকেশন করবার এবং আরো অ্যামেন্ডমেন্ট গুলো দেখার, যাতে কোনো কোনো প্রবলেম না হয়, এবং আরো এক্সপার্টদের সাথে এবং বিভিন্ন স্টেটের ইলেকশন কমিশনের সাথে সবার সাথেই মাঝে মধ্যেই এটা নিয়ে আলোচনা চলছে। আরো এটার রুলস রেগুলেশন যাতে করে ঠিকঠাক ইমপ্লিমেন্ট হয় সেটা চেক করছে। এই না যে এখনই শুরু হয়ে গেল। তারপর বলছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অনেকগুলো হবে, যেমন 83, 172, 356। 356 আমরা সবাই জানি প্রেসিডেন্ট রুল, এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হবে। 172 কি ডিউরেশন অফ স্টেট লেজিসলেচার, 5 বছর। আর 83টা কি ডিউরেশন অফ হাউস অফ পার্লামেন্ট, লোকসভার 5 বছর। আর রাজ্যসভার কত? রাজ্যসভার হচ্ছে 1/3 মেম্বার্স রিটায়ার এভরি 2 ইয়ার্স। তো এই হচ্ছে প্রোজ অ্যান্ড কনস, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। তো অল্পর মধ্যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন অ্যান্ড 23rd ল কমিশন আমাদের এখানেই শেষ হলো।